দর্জি মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আগের একটি ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে চুড়িদার পাজামা ড্রয়িং করতে হয় এবং কাটতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে চুড়িদার পাজামা সেলাই করতে হয়। তো আমরা সেলাইটা দেখার পূর্বে আপনি যদি আমাদের ড্রয়িং বা কাটার ভিডিওটি দেখে না থাকেন, তাহলে আমাদের নিচের লিঙ্কে ভিডিওটি দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। তাহলেই চুড়িদার পাজামা সেলাই এবং কাটা ড্রয়িং বুঝতে আর সমস্যা হবে না। তাই চলুন দেখি কিভাবে চুড়িদার পাজামা সেলাই করতে হয়। প্রথমেই আমরা চুড়িদার পাজামা সেলাই করার পূর্বে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সবসময় আমরা কোন জায়গাটা প্রথম সেলাই করব। বিভিন্ন প্রশ্ন থাকতে পারে যে আমি সেলাইটা কোন জায়গা থেকে শুরু করব, কোনটা আগে করব, কোনটা পরে করব। বাবার প্রয়োজন নেই। তো আপনি যে কোনো একটা জায়গা থেকে সেলাই শুরু করতে পারেন। তো মনে করেন আপনি প্রথমে এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন দুইটা পা, যেটা আমরা দুইটা পার্ট বলে থাকি। এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন, আপনি ইচ্ছে করলে সেই জায়গা থেকে সেলাইটা শুরু করতে পারেন। আবার আপনি ইচ্ছে করলে এই সাইড থেকে অন্য সাইডেও সেলাই করতে পারেন। তো আমি আজকে যেটা করব, আমি প্রথমেই সেলাই করে নেব। যে আপনি দেখতে পাচ্ছেন নিচের যে সাইডটা, আমরা যে জায়গাটা একটু কাটা রাখবো, এই যে বোতাম অথবা উক দেওয়ার জন্য একটু কাটা রাখবো, সেই জায়গাটা আগে সেলাই করে নেব। তো আমি প্রথম পার্টটা নিলাম, এই যে দেখতে পাচ্ছেন যে প্রথম পার্ট নিলাম, নিয়ে এই যে উপরে একটু মার্ক দেওয়া আছে, আমি সেই জায়গা থেকে সেলাইটা লাগিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, তারপর দুই বাস করে সেইভাবে বাস করে আমি সেলাই করে নিব। এই যে দেখতে পাচ্ছেন সেলাইটা আমি করে নিচ্ছি। সেলাই করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি এইভাবে একটা বাস দেব, নখ দিয়ে একটু ঘষা দিয়ে আমি বাস করে নিব, তারপর আরেকটা বাস করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা বাস করে এভাবে নখ দিয়ে একটু বাড়ি দিলে কাপড়টা একটু ফিনিশিংয়ে আসে। তারপর আমি এই যে এইভাবে সেলাই শুরু করে দেব। প্রথমটা যতটুকু দিয়েছি, দ্বিতীয়টা আমি ততটুকু দিয়ে দিব। এই যে আমি একটা পাশ সেলাই করে নিলাম, তারপরে আমি দ্বিতীয়টা দিতে পারি সেম ভাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথম ধাপে একটু নখ দিয়ে ঘষা দিয়ে দিলাম, দ্বিতীয়টা আমি সেম এই যে দেখতে পাচ্ছেন বাস করে সেলাই করে নেব। আমি এটা সেলাই করার পর যে কাজটি করতে হবে, নিচের যে প্লেট বাস, নিচের প্লেট বাসের জন্য আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখেছিলাম। তো আমি এভাবে বাস করে একটু বাস করে নিব 200 পরিমাণ, তারপর আবার একটু বাস করে এই যে দেখতে পাচ্ছেন একটু বাস করে আমি সেলাই করে নিব। তো আমি সেই জায়গায় সেলাই করে নেওয়ার আগে আমি সেলাই করে নিলাম। তো প্রথমটা আমি যেভাবে দিয়েছিলাম, এই যে আবার এটাকে এই যে এভাবে বাস করে নিব, তারপর নখ দিয়ে একটু ফালতু করে ঘষে দিয়ে দিলাম, কাপড়টা ফিনিশিংয়ে নিয়ে আসলাম, তারপর আবার সম পরিমাণ করে আমি বাস করে নিলাম। তো সেলাই দিয়ে দিব। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে নিন। আর বুঝতে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, আমরা সাথে সাথে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই যে আমি সেলাই করে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে আমি এই যে কাপড়টার যে বাস সাইড, এই যে এটা প্রথম দিক উপর সাইড এবং ভিতর সাইড, আমি উপর সাইডটা উপরে রাখবো এবং ভিতর সাইডটা নিচে দিব, দিয়ে আমি এই সাইডটা করে নেব। দ্বিতীয়টা আমি আবার যে দেব, এটার যে ভিতর সাইডটা আমি উপরে রাখবো আর বাহির সাইডটা আমি নিচের দিকে রাখবো, দিয়ে ফিতা বা রাবার ঢুকানোর জন্য যে রাস্তাটুকু রাখবো, সেই জন্য আমি প্রথমেই একটু জায়গা সেলাই করে নিব।
আমি 2.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ কেটে নিলাম। রাবার বা ফিতা ঢোকানোর জন্য আমি 1.5 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবো। তো বাকি জায়গাটা আমি সেলাই করে নিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আপনি 1/2 ইঞ্চি, আমরা 1/2 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি ভিতর দিকে সেলাই শুরু করে দিব। তো আপনি সেলাই করার সময় সবসময় খেয়াল রাখতে পারে আমরা ওই যে মাথায় যখন সেলাই শুরু করব তখন মেশিনটার পিছন দিকে একটু এগিয়ে নিয়ে আবার সামন দিকে আনবো। এই যে দেখতে পাচ্ছেন আপ ডাউন করে নিব, নামাজ সেলাইগুলো অনেক সময় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সেলাই দিয়ে এই যে দাগ কাটছিলাম দাগের উপরে নিয়ে আসলাম, আবার একটু আপ ডাউন করে নিলাম, তারপরে একটু পাকা দিতে হবে, একটু জায়গা দূরে এনে একটু পাক দিয়ে আবার সেলাই শুরু। এই যে আপ ডাউন করে নিতে হবে, সেইভাবে আমি আবার সেলাই করে নিব। যে দেখতে পাচ্ছেন পাকা করে আপনি নিচের দিকে যখন সেলাই দিবেন সবসময় দুটো করে সেলাই দিবেন, একটি সেলাইয়ের কোনো ভরসা নেই। তো আপনি সেলাই করার সময় সবসময় মাথায় রাখতে হবে যত ভালো করে সেলাই করেন সবসময় সেলাই যেন দুটো হয়। এই যে দেখতে পাচ্ছেন আমরা রাবার বা ফিতা ঢোকানোর জন্য যে রাস্তাটুকু রাখবো আমরা ওই যে একটু পাকা রাখছিলাম, এই যে দেখতে পাচ্ছেন একটু জায়গা ফাঁকা, এই জায়গাটা সেলাই করে নেব। এই যে এভাবে বাস করে আমরা প্রথম সাইডটা সেলাই করে নিব। পর্যন্ত সেলাই করে নিলাম। তারপর আমরা অপর দিকটা বাস করে এনে এইদিকে নিয়ে আসব। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই দিকটা এই যে এই জায়গা থেকে সেলাই শুরু করে এই যে মাথা পর্যন্ত নিয়ে আসবো। এই যে হাইয়ের যে জায়গাটুকু থাকে আমরা আবার দুটো করে সেলাই করে দিব। সেলাই করে দিলাম। তো আমরা এখন যে কাজটি করব ওই যে কোমর লাইন ফিল অত রাবারের বা ফিতার ঘর বানানোর জন্য আমরা এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণে একটু বাস করে নিব। এই যে বাস করে নিলাম। তারপর যে কাজটি করব আমরা যদি রাবার দেই তাহলে এই যে দেখতে পাচ্ছেন রাবার দিলে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে 1.5 ইঞ্চি পরিমাণ একটু বাস দিয়ে আমি সেলাই করে নিতে পারি। আবার যদি ফিতা দেই তাহলে 1 ইঞ্চি পরিমাণে বাস দিলেই চলবে। এই যে এই 1 ইঞ্চি পরিমাণে একটু বাস দিলাম, দিয়ে সেলাই করে নিব। সেলাই করে নিলাম।
কোমরের ফিতা ঢোকানোর জন্য রাস্তা রেখে আমরা সেটা সেলাই করে নিলাম। তারপর আমরা এইভাবে দু পা সমান করে আমরা সেলাই করে নেব নিচ থেকে। তো আমরা সব সময় খেয়াল রাখব 3 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চি দূর থেকে আমরা এই যে আপনি এইভাবে মার্ক করে নেবেন, চোখ দিয়ে মার্ক করবেন নেবেন, দুই সাইড যেন সমান থাকে। আমি 3.5 ইঞ্চি নিয়েছি, তো 3.5 ইঞ্চি পরিমাণ যেন অপর পায়েও থাকে, সেই জন্য আপনি চোখ দিয়ে মার্ক করে নেবেন। তারপর এইভাবে সেলাই লাগিয়ে নেবেন। তো সেলাই করার সময় মাথায় সবসময় বাদ দিতে হবে যে সেলাইটা আপ ডাউন করিয়ে নেবেন, না হয় সেলাইগুলো ছুটে যাবার সম্ভাবনা থাকে। এই যে দেখতে পাচ্ছেন, তো আমি 1/2 ইঞ্চি ভিতর দিকে সেলাই নিয়ে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা পা শেষ করে নিয়েছি, তো আরেকটা পা আমরা শেষ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা একইভাবে দুটা পা সেলাই করে নিব। তো সেলাই শেষ করে রাখি সবসময় আমরা সব সেলাই করার সবসময় আমরা সেলাই মাথাগুলো সবসময় ঠিক এইভাবে একটু টাইট করে সেলাইটা আপ ডাউন করে দিতে হবে। আর সেলাই সবসময় যে দেইরা সুতাগুলো থাকে এগুলা ভালোভাবে কেটে নিতে হবে। এটাই সবসময় খেয়াল রাখতে হবে যেন অন্য কোনো সুতা না থাকে। তো যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এই যে আমরা এখন উল্টিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চুড়িদার পাজামা হয়ে গেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চুড়িদার পাজামা আমরা সেলাই করে নিলাম। তো আপনার যদি ইস্ত্রি থাকে আপনি একটু ইস্ত্রি করে নিতে পারেন, তাহলে এই সেলাইগুলা একটু সুন্দর হয়ে যাবে। চুড়িদার পাজামা নিয়ে আমাদের 2টি ভিডিও, আমরা আগের একটি ভিডিওতে কাটিং দেখিয়েছিলাম আর আজকে আমরা সেলাই করে দেখালাম কিভাবে চুড়িদার পাজামা সেলাই করতে হয়। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে নিন এবং লাইক করুন। তো যদি আপনাদের পছন্দের কোনো পাজামা দেখার জন্য ইচ্ছে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আগামী ভিডিওতে আপনার চয়েসের আপনার পছন্দের ডিজাইনগুলো আমরা দেখিয়ে দিতে পারবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।